সব সব আসতে আছে। যদি মানুষের বানানো মেমোরি কার্ডের মধ্যে সব কাছে রেকর্ড করা সম্ভব, আমার মাওলা পাক অনেক আগেই বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের দুই কাঁধের মধ্যে দুইটা মেমোরি কার্ড ফিট করে দিছে, সব কিছু সব মেমোরি হয়ে যাইতেছে। আসামি, তোমার সবকিছু ভিডিও হয়ে গেছে। তুমি কোন জায়গায় ডাকাতি করছো, কোন জায়গায় চুরি করছো, কোন জায়গায় জেনা করছো, কোন জায়গায় খুন করছো, সব কি হয়ে গেছে। আসামি খবরদার, মেমোরি কার্ড তোমার কাছে মুছিয়া ফেলাও। জজের কাছে যাওয়ার আগে মেমোরি কার্ড মুছিয়া ফেলাও। যদি জজের কাছে মেমোরি কার্ড চলিয়া যায়, হাজার চেষ্টা করলে মুছতে পারবা না। হে আখিরাতের আসামি, এখনো তোমার কাছে মেমোরি কার্ড আছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস তওবা কর। খালেস তওবা করিয়া ফেলাও। إذا تاب العبد تاب الله عليه وأنسى الحفاظة ما كانوا كتبوا من صبي عمله وأنسى جواريه ما عملت من الخطايا وأنسى مكانه من الأرض ومكانه من السماء ليجيء يوم القيامة وليس شيء في الخلق يشهد عليه. হে মেমোরি কার্ডওয়ালা, এখনই তওবা করো। আমার মাওলা এত দয়ার মাওলা, এত মায়ার মাওলা। ইজা তাবাল আব্দু তাবাল্লাহু আলাইহি, যখনই বান্দা তওবা করে সাথে সাথে মাওলা তওবাকে কবুল করিয়া ফেলায়, সাথে সাথে। ওয়া আনসাল হাফাজাতা মা কানু কাতাবু মাসাবি আমালিহি, দুই কাঁধের মধ্যে ফেরেশতারা যত কিছু লেখিয়া ফেলাইছে, তওবা করার সাথে সাথে আমার মাওলা সব মুছিয়া ফেলায়। আল্লাহ আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আমার মাওলা পাক রব্বুল আলামিন মানুষের মুখকে বন্ধ করিয়া দিবে। হাত মাওলার সাথে কথা বলবে, এই হাত দিয়া কত ঘুষ গ্রহণ করছো, কত সুদ খাইছো, কত পরের মহিলার মধ্যে এই হাত মারছো, এই হাত দিয়া কত খুন করছো। হাত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে, চক্ষু তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে, এই পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। কত সিনেমার হলে পাও দিয়ে হাঁটিয়া হাঁটিয়া গেছো, কত জেনার দিকেই পাও দিয়া হাঁটিয়া হাঁটিয়া গেছো। একমাত্র এমনকি গায়ের চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। কিন্তু হে তওবা করে তওবা করতেই পারো, হাতকে মাওলায় গুনার কথা ভুলাইয়া দিবে। হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না, আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না। পাওকে মাওলায় ভুলিয়া দিবে, পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না। চক্ষুকে মাওলায় ভুলাইয়া দিবে, চক্ষু তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না। মাটিকে মাওলায় ভুলাইয়া দেবে, মাটি তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না। আমার মাওলাই এত দয়ার মাওলা, এত মেহেরবান মাওলা। কোন এক মায়ের বাচ্চা 12 বছর আগে হারানো গেছে, মা পাগল নিশারা, রাত্র ঘুমায় না, দরজার দিকে তাকাইয়া দেখে আমার বাবা কখন মা কইয়া ডাক মারবে। আল্লাহ, 12 বছর পরে অন্ধকার রাত্রে, গভীর রাত্রে যখন ওই বাচ্চা দরজায় নক করে, মা কইয়া ডাক মারে, পাগল নিমা লাভ দিয়া দরজা খুলিয়া দেয়। বাচ্চারে এই গেলে চুমা দেয়, ওই গেলে চুমা দেয়, আর বলে বাবা রে, এই দরজার দিকে তাকাইয়া থাকতে থাকতে তোমার মা সারা রাত্র ঘুমাইতে পারে নাই।
তোমার চিন্তা না খাইতে খাইতে তোমার মা সমস্ত গোস্ত হাড্ডির সাথে মিশিয়ে গেছে। বাবা কই ছিল? আমার মাওলা গুনাহগার দিকে তাকাইয়া থাকে, এ মদখোর, আর মদের মধ্যে চুমুক দিস না, এ জিনাকার আর জিনার দিকে যাস না, টাস খেলার না, ঠাসে নামতে বসিস না, এ বন্দা ফের, বন্দা ফের, বন্দা ফের। আমার দরজায় আসি, আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক মার। যদি আমাকে ডাক দিই পারো বন্দা, তোর মা 12 বছর পরে সন্তানকে পাইয়া যেইভাবে খুশি হয়নি, মাওলা তার চেয়েও বেশি খুশি হইয়া যায়। বাবারা তওবা করো। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। বাবারা মাওলার কাছে নত হও, মাওলার কাছে তওবা করো। এক যুবক এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করে নাই, হঠাৎ খেয়াল করছে আমার কি উপায় হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন কাঁদতে কাঁদতে আল্লাহর হাবিবের দরবারে গেলেন। আল্লাহর হাবিব বলেন, ওমর তুমি কেন কাঁদো? বলে গেটের দরজায় যে যুবক দাঁড়ানো আছে সেই যুবক আমাকে কান্দায়া ফেলাইছে। বলে কি হইছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবক খুব অন্যায় করিয়া ফেলাইছে। আল্লাহর হাবিব বলেন, যুবককে ডাকো। যুবককে ডাকার পরে আল্লাহর হাবিব বলেন, কি অন্যায় তুমি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ খুবই মারাত্মক, যা বলা যাবে না, খুবই বড় গুনাহ। বলে তোমার গুনাহ কি দুনিয়া এবং আখিরাতের চেয়ে বড় হয়ে গেল নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ তার চেয়ে বড়। আল্লাহর হাবিব বলেন, তোমার গুনাহ কি মাওলার আরশের চেয়ে বড় নাকি? বলে হ্যাঁ, আমার গুনাহ তার চেয়ে বড়। তোমার গুনাহ কি আমার মাওলার চেয়ে বড় হয়ে গেল নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ খুবই মারাত্মক, মাওলা সবচেয়ে বড়। বলে কি গুনাহ তুমি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতে লজ্জা হয়, শরম লাগে, বলতে পারি না। কি গুনাহ তুমি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 7 বছর পর্যন্ত কাপড় চুরি করি। এক আনসারী মহিলা মারা যাওয়ার পরে আমি তার কাপড় চুরি করলাম। হঠাৎ আমার মধ্যে কুপ্রবৃত্তি জাগ্রত হয়ে গেছে, আমি তার সাথে খারাপ কাজ করিয়া ফেলাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাওয়ার পরে আমি হঠাৎ দেখলাম পিছন থেকে আনসারী মহিলা আমাকে ডাক দিয়া বলে, হে যুবক, তুই আমাকে লক্ষ লক্ষ মৃত্যুর রূহের সামনে আমাকে লজ্জিত করলি, মাওলা তোকে বিচার করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কি উপায় হবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘাড় ধরে বাড়ি করিয়া দিলেন। বেকুব বের হয় এখান থেকে। ওই যুবক বাড়িতে গিয়ে আমার মাওলার কাছে তওবা করে বলে, মাওলা রে, আমার মাওলা, আমার কি উপায় হবে? আমি তো গুনাহ করিয়া ফেলাইছি, তোমার হাবিব আমাকে ঘাড় ধাক্কা দিয়া বাড়ি করিয়া দিয়েছে, আমি কার দরবারে যাব, কার কাছে আমি যাব? মাওলা তুমি আমাকে যদি মাপ নাই করো, তাহলে আসমান থেকে একটা আগুনের খণ্ড দিয়ে তুমি আমাকে ধ্বংস করিয়া দাও। যুবক ঘুমায় না, কান্দে, তওবা করে কলিজা ফাটিয়ে গেছে। 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আল্লাহর হাবিবের নিকটে পাঠাইলেন। জিবরাইল আমার হাবিবের কাছে বলো, ওই বান্দা কি তুমি সৃষ্টি করছো না আমি সৃষ্টি করছি? সৃষ্টি করছে। আমার হাবিবের কাছে প্রশ্ন করো,
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান জমিন কে সৃষ্টি করছে? এগুলো সব আমাকেও তো আল্লাহ সৃষ্টি করছে, সব আল্লাহ সৃষ্টি করছে। কোন যুবক কে সৃষ্টি করছে? এগুলো আমার মাওলা সৃষ্টি করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি শুনুন, ওই যুবকের গুনাহ খাতা মাওলা মাফ করিয়া দিয়েছে। মামরে, আমার মাওলা এত দয়ার মাওলা, এই মাওলাকে ভুলি আমরা কোথায়? আমার মাওলাকে কেউ ভুলিও না আল্লাহ। তবে মুমিন মুসলমান মধ্যে সবাই মনে যায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়, কিন্তু কেন গুনাহ ছাড়তে পারি না, কেন নেকের আমল করতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দার মা বোনেরা, 2 হাত তুলে মাওলার তবে কান্দো আর মাপ চাও।